এটা ভাই কোনো বাস্তব পরিস্থিতি না। বাংলাদেশের ইলেকশনে আসলে 12টা বাজে গেছে। আপনি যে ইলেকশনটা করতেছেন উনি অনেক মানে বলতেছেন কিন্তু ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উনি দিবেন, উনি কিন্তু বলেছেন এই কথাটা, উচ্চারণ করেছেন। কি বুঝে বলছেন আমি জানি না, উনি ইতিহাসও বুঝেন কিনা জানি না, সর্বশ্রেষ্ঠ বুঝেন কিনা আমি জানি না। একটা নির্বাচন হতে যাচ্ছে, আপনি একটা কথা মাথায় রেখেন, বাংলাদেশে মিনিমাম 1 কোটি ভোটার আছে, মিনিমাম 1 কোটি ভোটার আছে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই। এদের জন্য আপনি কি বিকল্প রাখছেন? আপনি এদের জন্য কি বিকল্প রাখলেন? একটা নির্বাচন যে আপনি করবেন, সেই নির্বাচনে এটা বিপুল নির্বাচনটা আপনি কার জন্য করবেন? মানে পলিটিক্যাল পার্টির জন্য নাকি সাধারণ মানুষের জন্য? নির্বাচন যদি সাধারণ মানুষের জন্য হয়, সাধারণ মানুষকে তারা সম্পৃক্ততা চান। যদি সাধারণ মানুষের জন্য নির্বাচন হয়, তাহলে যে মানুষগুলো যাকে ভোট দিতে চায় সেই মার্কাটা না পাবে, তাহলে এটা নির্বাচন হলো কতটুকু গ্রহণযোগ্য হবে আমি জানি না। এবং এই নির্বাচনে বহুত বিপদে পড়বে গভর্নমেন্ট, এবং সবচেয়ে বড় বিপদে পড়বে যারা নির্বাচিত হয়ে আসবে তারা। ওই নির্বাচনটা খুব গ্রহণযোগ্য হলো, দুনিয়ার কাছে এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে আমি জানি না। উচ্চারণ করতে আমি বুঝতে পারি না। 2014 নির্বাচন আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, ওই নির্বাচনটা খুব গ্রহণযোগ্য ছিল। ইতিহাসে ওই নির্বাচনের কথা যখন তারা নিজেরা উচ্চারণ করে ফেলাবেন, খুব কি আনন্দের সঙ্গে উচ্চারণ করতো। এই যে এরকম একটা নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন ইউনূস সাহেব, এবং ভাবতেছেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উনি করে ফেলাতে পারবো না। এই যে প্রেক্ষিত এখন চলছে তাতে আওয়ামী লীগকে নির্বাচনের জন্য অনুমতি দেওয়াও কি আসলে অন্যরা মানবে? এটা তো আমি বলতে পারবো না। বিষয়টা কি হবে? আওয়ামী লীগের নির্বাচনে উনি যে কাজটা করতে যাচ্ছেন, আমার করার পরে সারা দুনিয়ার মানুষ কিন্তু উনি যা বলবে তাই, উনি কি কারণে করছেন কি করছেন না করছেন উনি বুঝবে। এটা কিন্তু হবে। বিষয়টা কি হবে যে নির্বাচনে উনি যে কাজটা করতে যাচ্ছেন, এই কাজটা করার পর সারা দুনিয়ার মানুষ কিন্তু উনি যা বলবে তাই উনি মানবে, কিন্তু হবে না। যে ক্ষমতা থাকে সে মানে, এটা কিন্তু হবে না। হিউম্যান রাইটস কি বলছে? ভুল করছে, যে আগে যা ছিল টাকা দিছে, এটা উনি মানবে? যে ক্ষমতা থাকে সে মানে টাকা দিছে। আগে একটা ভাষা বলতো না ওরা ভুল করছে, টাকা করছে, বিএনপি যাতে টাকা দিছে, জামাত তাদের টাকা দিছে। বিষয়টা হলো কি, এখন কে টাকা দিছে বলে না, যে আওয়ামী লীগ টাকা দিছে, ওইটাই। তাহলে এই সমস্ত আন্তর্জাতিক সংগঠনগুলো কি ব্রিজেল থেকে মাল খায়? কেউ বলতে পারে? এইগুলো জানেন, শুনেন, বিষয়টা হলো কি, ওই যে বলে না জেলাও সেই কদু, আসলে ওইটাই যে আওয়ামী লীগের লোক বলতে বলতেছে, কেউ কিছু বলার সাহস পাচ্ছে না, কেউ বলতে পারছে না। আপনি এমন একটা এনভায়রনমেন্ট আপনি ক্রিয়েট করছেন যে আওয়ামী লীগের লোক বলতে পারছেন না কোথায় ভোট দিব। তিনি নির্বাচন করতে চান যাতে দলগুলো ব্যাপারে তারা যত না আগ্রহী, তার এখন জনগণের সম্পৃক্ততা চাচ্ছে। তিনি বলছেন যে সবাইকে নিয়ে তিনি নির্বাচন করতে চান যাতে দলগুলো সেই প্রশ্নটা তো রয়ে ব্যাপারে যাচ্ছে। তারা যত না আগ্রহী তার চেয়ে বেশি জনগণ যাতে 16 বছর যারা ভোট দিতে পারেন না তারা যাতে ভোট দিতে পারেন। আপনি বলছেন তাহলে যারা নৌকায় ভোট দিতেন তারা কাকে ভোট দিবেন, সেই প্রশ্নটা তো রয়ে যাচ্ছে। কিন্তু সেই প্রশ্নের উত্তর বা সেই পার্সেন্টেজ ভোটার কোথায় আসলে যাবে সেই উত্তর আমাদের কাছে এখনো জানা নাই। নিশ্চয়ই মুস্তাফা ফিরোজের কিছু বলার আছে। আমরা দেখেছি আওয়ামী লীগের মুস্তাফা ফিরোজ, আমরা আসলে যে মাসুদ কামাল যে কথাগুলি বলছিলেন যে আপনি আওয়ামী লীগের ভোটাররা কই যাবে, মানে তারা কাকে ভোট দিবে, যে সংকটটা আমরা দেখেছি আওয়ামী লীগের 18 নির্বাচন 24 নির্বাচনে, ওরকম যে ভোটাররা ভোট কেন্দ্রে যায় নাই কারণ তাদের হাতে আর কোনো বিকল্প ছিল না। এবং আওয়ামী লীগ থেকে যারা দাঁড়িয়েছে তাদের জিতে যাবে জেনে তাদেরও ভোট দিতে যায় নাই। ওরকম প্রেক্ষিত তৈরি হবে এবার আপনার মনে হয়? আর সময় নেওয়ার জন্য তাদের দেখেন এটা 2027-28 পর্যন্ত ইউনিসেফ খেলতে থাকে রেখে, মানে জামাত নিশ্চিত হওয়ার জন্য এনসিপি আর সময় নেওয়ার জন্য আরো ভালো তাদেরকে হয়তো 2027-28 পর্যন্ত ইউনিসেফ জামাতকে রেখে, তো জামাতের সেটা দেশে যে অবস্থা এটা তারা হয়তো চাইবে যে তাদের অবস্থানটা আরো ভালো হবে এবং সত্যিকার তাদের জন্য তাদের অবস্থা ভালো হচ্ছে। এনসিপি হলো মানে জামাত, মানে তো জামাতের জন্য এটা একটু আর্লিটা মানে আগের অবস্থা একটু কিন্তু তাদের জন্য কঠিন হয়েছে যে কোন কঠিন হলো আসবে, মানে পরিস্থিতিটা কিন্তু শেখ হাসিনার সময় আমরা এটি শুনতাম, মানে কে আসবে না আসবে এটা ব্যাপার নির্বাচন কমিশনের ব্যাপার না, কিন্তু এখন নির্বাচন কমিশনের কোন রাজনৈতিক দল আসবে কিন্তু যেমন আগে এটা শেখ হাসিনার সময় আমরা এটি শুনতাম, আপনি কে আসবে না আসবে এটা ব্যাপার নির্বাচন কমিশনের ব্যাপার। নির্বাচন কমিশনের ব্যাপার না, সরকারের ব্যাপার না, কিন্তু একটা ব্যাপার আছে, কারণ এই কাঠামো ছিল না বিতর্কিত। আপনি নির্বাচনটা কে উপদেষ্টা আছে,
ডক্টর ইউনূস এটা আমি মনে করি যে এই কাঠামোতেও মানে ওনার অধীনে নির্বাচন হওয়া উচিত না। সেই কাঠামোর অধীনেই নির্বাচন বিতর্কিত হয়েছে, সেখানে এখনো দুজন উপদেষ্টা আছে। এখন ধরেন তার এটা আরো ক্লিয়ার করার দরকার ছিল। মানে ওই যে একটা যদি তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগের, সেই কাঠামোর অধীনেই নির্বাচন এখান থেকে কি সেখানে কাউকে পা ধরে আনতে যে এখন ধরেন শেখ হাসিনাকে আমি নির্বাচনটাকে সেটা কি মানে ওই যে বর্তমান রাজনীতি বাস্তবতা সেটা কি এলাও, তো সেটার জন্য কি এখন তিনি হচ্ছেন এখান থেকে কি প্লেন ভাড়া করে দিল্লিতে যে তাহলে কি শেখ হাসিনাকে রিকোয়েস্ট করবে আওয়ামী লীগ সেটা কি মানে বর্তমান রাজনীতি বাস্তবতা সেটা কি এলাও করে দিলাম। তিনি হচ্ছেন ওদের সাথে হত্যা মামলার মূল আসামি, তারা কোনো উদ্যোগ তাহলে কে তেমন কোনো আওয়ামী লীগ কি করবে, তো তাকে রিপ্রেজেন্ট করে যে না ঠিক আছে আব্দুল হামিদ আর সেলিম নাহিদ আইবি নেতৃত্ব করে দিলাম, আচ্ছা ওদের সাথে তোমরা কথা বলো, বা তারা কোনো উদ্যোগ তেমনও তো দেখা যাচ্ছে না, তাহলে কি পায় ধরে ওই তাহলে যেটা করবে তত্ত্বাবধায়ক সরকার বলে যে যার ইচ্ছা তাতে এই সরকারের ক্ষেত্রে নির্বাচন কমিশন থাকুন অসুবিধা নেই ভাই, আপনি ইচ্ছা হলে আপনি জানেন ইলেকশনে না হলে যান কারণ হাতে পায়ে ধরে ওই কিন্তু এই সরকার যদি বলে যে যার ইচ্ছা তাতে এই সরকারের ক্ষেত্রে কি অসুবিধা না, কোনো রিয়েল একটা নিউট্রাল ওই যে সরকারটা ঠিক থাকতে হবে, কিন্তু বলা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে। ইউনূস সাহেবও করতে পারছেন, কিন্তু ইউনূস সাহেবের ঘর তাহলে খালি করতে হবে, খালি করে এটা রিয়েল একটা নিউট্রাল গভর্নমেন্ট করতে হবে যেটা। কিন্তু বলা হচ্ছে যে উপদেষ্টাদের সাথে এনসিপির কোনো সম্পর্ক নাই, এই ধরনের দুইজন উপদেষ্টা থাকে সারা দেশে। এই যে স্বয়ং যে ডক্টর ইউনূসেরই দেখলাম মানে পুরো বাহিনী ইউনূসেরই আছে, কারণ তার আশীর্বাদ না পাইলে এই ধরনের দুইজন উপদেষ্টা থাকে মিছিল মিটিং সারা দেশে। এই যে এনসিপির যে প্রটোকল আমরা দেখলাম মানে পুরো বাহিনী নিরাপত্তা বাহিনীর সমস্ত পোর্শনগুলো এটা দিয়ে যেভাবে মিছিল মিটিং করে, এটা নজির হয়তো যত একটা সরকারি দল যেভাবে করে শেখ হাসিনার সময় আওয়ামী লীগ যেভাবে করছে ঠিক সেভাবে এনসিপি করছে। এটার জন্য ডক্টর ইউনূসের সরাসরি দায় আছে এবং এটা কেউ হয়তো জবাব চাচ্ছে না, কারণ বিএনপি একটু নমনীয় হচ্ছে যে তারা মনে করে যে আচ্ছা যাই নির্বাচন তখন বোঝা যাবে আপনার সময় আপনার গভর্নমেন্টের অধীনে। তো এইটা এটা বিজয় মিছিল কি আপনার কাছে সেটা বার্তা দিচ্ছে যে এই আন্দোলনে আসার বিষয়ে মানে এখন যদি বলেন যে না আমি তো এগুলি করি না, কিন্তু না আপনার সময় আপনার গভর্নমেন্টের অধীনে তো আজকে আসলে বিএনপির বিজয় মিছিল কি আপনার কাছে সেটা বার্তা দিচ্ছে যে এই আন্দোলনে আসার বিষয়ে আন্দোলনে নির্বাচনে আসার বিষয়ে বিএনপি সামান্যতম দ্বিধা বা অন্য কিছু আছে বা এই সরকারের আমলে এই সরকারের অধীনে তারা করতে চায় না এমন কোন ইঙ্গিত কিন্তু বিএনপির তরফ থেকে আমরা অন্তত দেখছি না, দেখছে না, তারা এটা অলরেডি তাদের নিয়ন্ত্রণে চলে আসছে, দিচ্ছে না মানে সমস্ত ডিসি এসপি ওসি মাহফুজ তারা বা সুতরাং এখন থাকার কারণে যে খুব বেশি নির্বাচন মানে এই করতে পারে তা না, কারণ প্রশাসন অলরেডি তাদের নিয়ন্ত্রণে চলে আসছে, মানে এখন সমস্ত ডিসি এসপি ওসি কিন্তু এটা না বিশাল একটা অবস্থা। সুতরাং এখন এইগুলি এবং নির্বাচনে তো এরাই ফ্যাক্টর, তো এই জন্য ওই দুইজন চারজনটা দাঁড় করানো মানে থাকাটা অস্বস্তিকর, কিন্তু এটা না বিশাল একটা অবস্থা সেটা যে আপনার 2 কোটি ভোটার আছে আর আমি বলি কি যে আপনাকে আমাদের নির্বাচনটা দাঁড় করানো দরকার, সেই কাঠামো যাতে কেউ না ভাঙে যাবে না। এরপরে আপনাকে ছেড়ে দিতে হবে যে আপনার 2 কোটি ভোটার আছে, আপনার 1 কোটি ভোটার আছে, যদি ওই কাঠামোটা ওই নির্বাচন কমিশন দিতে পারি, তত্ত্বাবধায়ক সরকার দাঁড়ে দাঁড়ে যাবে নির্বাচন হোক, ভিক্ষা নিয়ে যে ভাই প্লিজ আসেন, তাহলে তো নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে। কিন্তু আগের অবস্থা আমরা যদি ওই কাঠামোটা একবার গড়ে তুলে দিতে পারি একটা সেট, শেখ হাসিনা নির্বাচন হোক, সরকারের দায়বদ্ধতা ছিল যে সবাইকে যার খুশি সে অংশ নিক না, কিন্তু আগের অবস্থাটা কি ছিল? আগে তো যেহেতু দলীয় সরকারের অধীনে নির্বাচন, তখন শেখ হাসিনা সরকারের দায়বদ্ধতা ছিল যে সবাইকে আন্দোলনের মূল দাবি ছিল, তারপর যে তত্ত্বাবধায়ক সরকার চাই, যার কারণে তো আজকের এই পরিণতি রাজনৈতিক এই বিপর্যয়। এখন এই বিপর্যয় থেকে উঠতে গেলে কি করতে হবে? তাহলে ওই সময় যে আন্দোলনের মূল দাবি ছিল যে তত্ত্বাবধায়ক সরকার চাই, তত্ত্বাবধায়ক সরকার করে যে নির্বাচন হবে, সে যেটা ওইরকম একটা কাঠামোটা আমরা ভুল তৈরি করি, সেই যেমন জামাত ইসলাম রাজনৈতিক দলগুলো তার মতন করে। এখন আওয়ামী লীগ যদি মনে করে যে না তার ভুল নাই, সে যেটা করছে সেটাই ঠিক, কোনো ভুল নেই তার, সেই যেমন জামাত ইসলাম নির্বাচনের কোনো ভুল স্বীকার করে না, এরাও তেমন মনে করে যে না তাদের কোনো ভুল নাই, সেই অবস্থান নিয়ে যদি আওয়ামী লীগ এখন বসে থাকে এবং তাহলে হাতে পায়ে ধরে এই নির্বাচনে অংশগ্রহণ করানোর দায় এইটা ছাড়া উচিত না, এটা সংবিধানে থাকবে, তত্ত্বাবধায়ক সরকার মেইল না করতে পারে, তার অধীনে নির্বাচন হবে, ফলে যার খুশি সে নির্বাচন করবে, যার পূরণ করতে হবে ওই দাবি পূরণ করতে হবে। এইটা ছাড়া আমি নির্বাচন রাজনৈতিক দলগুলো যাতে কোনোভাবেই ব্ল্যাকমেইল না করতে পারে, প্রতিবার নির্বাচন আসবে আর ব্ল্যাকমেইল করবে যে না আমার এই দাবি পূরণ করতে হবে ওই দাবি পূরণ করতে হবে, না হলে আমি নির্বাচন আসবো না, এটা চলতে পারে না। যে এই নির্বাচনটা আসলে যে প্রসঙ্গটি আসছে মোস্তফা ফিরোজ প্রথমেও সেটা বললেন এবং আজকে যেটা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন একটা সংবাদ সম্মেলনে যে এই নির্বাচনটা আসলে 3 মাসে করা সম্ভব।
এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি তারা দেখতে পাচ্ছেন তাতে তাদের মনে হচ্ছে যে নির্বাচনটা যে কোনো সময় করার মতো পরিস্থিতি বাংলাদেশে তৈরি আছে। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যা দেখছি সাধারণ জনগণ হিসেবে তাতে নির্বাচন এত বড় একটা জাতীয় নির্বাচন এত বছর পর করার জন্য আসলে আপনি মনে করেন যে পুলিশ অপ্রতুল আসলে আর্মি তো এখনই ম্যাজিস্ট্রেশন পাওয়ার নিয়ে মাঠে আছে নির্বাচন তো মনে করেন মাঠ একেবারে জুড়ে হবে আর্মি কাজ আর্মি এই কাজ করতে পারবে না নির্বাচনের সময় দেশের আমি মনে করি পুলিশ অপ্রতুল আর্মি তো এখনই ম্যাজিস্ট্রেশন পাওয়ার নিয়ে মাঠে দুর্ঘটনা দুর্বিপাকে তো আসে মাঠে আর্মি কে আপনি ডেপ্লয় করবেন আর্মি কাজের জন্য এই কাজ করতে পারবে না আর্মি তো দেশের না রকম ঘটনা আসবে আপনার না রকম দুর্ঘটনা দুর্বিপাকে তো আসে মাঠে আমাদের জন্য এর চেয়ে বড় কি আছে ঘটনা কি আছে আটকাবে এই ঘটনা দুর্নীতি গেলে সমাধান হবে আইন শৃঙ্খলা রক্ষা করবে তাদের কাজ তো ভোটার কার্ডে ভোট দেওয়া না তাদের কাজ হলো ভোট দেওয়ার ক্ষেত্রে যদি কেউ বাধা দেয় সেটাকে আটকানো নির্বাচন হওয়া উচিত ছিল দুর্নীতি গেলে সমস্যা করে সন্ত্রাসী করলে সেখান থেকে আপনি আমি তো কোনো প্রবলেম দেখি না নির্বাচন হওয়া সম্ভব 3 মাসে ডিসেম্বরে মানা যায় আমি তো শুরু থেকে নির্বাচন তো ভালো নির্বাচন হওয়া উচিত ছিল অক্টোবরে খুব সুইটেবল টাইম না অক্টোবর থেকে সেখান থেকে আপনি দিলেন ডিসেম্বরে বিএনপি ডিসেম্বরে বাংলাদেশে ডিসেম্বরে মানা যায় ফেব্রুয়ারি নির্বাচন তো ভালো হবে না সব ফেব্রুয়ারির সময়টা খুব সুইটেবল টাইম না কারণ ফেব্রুয়ারি ক্যাচালের পরে হবে এই আপনার ইন্টেনশন রোজা যে বাংলাদেশের রোজার সময় দ্রব্যমূল্য নিয়ে একটা ক্যাচাল বাজে সব সময় কেমন লাগে নতুন গভর্নমেন্ট দায়িত্ব নেবে নিয়ে ওই ক্যাচালের মধ্যে পড়বে বিএনপির উচিত ছিল ইন্টেনশনলি হতে পারে ডিসেম্বর থেকে নতুন যারা গভর্নমেন্ট তাদেরকে এরা বুঝাইলো ক্ষমতা জানি বিএনপি মনে করছে দেখ কেমন লাগে কোনো মতে এখানে বুঝাইতে বসি এটা হইতে পারে আনন্দ আর আনন্দ বিএনপির উচিত ছিল কোন অবস্থাতে ডিসেম্বর থেকে এক দুটো পরে না যাওয়া ইলেকশনটা আমাদের বিএনপি টিকে মনে গেছে বিএনপি মনে করছে যে ভালো হচ্ছে না এখানে চেয়ারে বসি বসলে যে আনন্দ আর আনন্দ ওই আনন্দের আশায় গেছে যা কিছু করে সব মানে খালি ইলেকশনটা আমাদের দাও ফেব্রুয়ারিতে দাও ভালো হচ্ছে না এটা কিন্তু এটা আরো আগে হওয়া হচ্ছিল অন্য রাজনৈতিক কিন্তু যে সবাই মিলে যে নির্বাচনের কথা বলছে আগের কথা বলছেন কিন্তু ফেব্রুয়ারিতেও আপনারা বলছেন দেরি হয়ে যাচ্ছে কিন্তু ফেব্রুয়ারিতে হওয়ার এনসিপি যে অন্য রাজনৈতিক দল এনসিপি কে বারবার অনাবলভাবে একটা কোনোভাবে পাশে আমরা এখন দেখতে পাচ্ছি তারা এখন বিচার ছাড়া সেই নির্বাচন করা যায় ক্রিয়ানকের ভূমিকায় দেখতে পাচ্ছি না এনসিপি যে অবস্থানে এসে দাঁড়িয়েছে এনসিপি কিন্তু বারবার বলছিল যে তারা কোনোভাবে এই সংস্কার ছাড়া বিচার ছাড়া সেই নির্বাচন কিন্তু তাদের আমরা খুবই যে কঠোর একটা প্রতিক্রিয়া দেখেছি আপনারা কি মনে হয় যে এনসিপি আসলে পুরো এই ঘটনার থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে বা গুটিয়ে নিচ্ছে না এনসিপি এনসিপি তল্ল হয়ে গেছে তারা বোঝার চেষ্টা করতেছে যে ডক্টর ইউনূস তাদের কাছে আশা ছিল আমাদের যতদিন সম্ভব আনলো দেখেন আমি একটা কথা বলি সে কি আমাদেরকে ত্যাগ করলো এনসিপি এবং জামাতের সে কি প্রতিবাদ করলো সে এটা কি করতেছে আমার তাদের কাছে আশা ছিল যতদিন সম্ভব থাকে দেখেন আমি একটা কথা বলি এনসিপি এবং জামাতের মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করেন এদেরকে ভোট দেওয়ার মতো অবস্থা এরা হয়েছে কি ক্ষমতা পাঠানো তো ক্ষমতা আসতে পারবে না ভাই তাহলে এরা কি যে যত কথা বলে 3 মাস 6 মাস 3 বছর করেন আপনি এরা ক্ষমতা আসতে পারবে না এরা ক্ষমতা বাংলাদেশের মানুষ এদেরকে ভোট দেওয়ার মতো অবস্থা আসে নাই মানে ক্ষমতা পাঠানোর মতো অবস্থা অনেক জায়গায় নেই আমাদের নিচে এরা কি করছে এরা এখন যে কালকে টিএসসি তে এখন কিন্তু এরা ক্ষমতা যুদ্ধের ছবি ভালোভাবে নিচ্ছে অনেক জায়গায় আমার তো নিচ্ছে যেই ক্ষমতায় আসুক যে কালকে টিএসসিতে ওই যুদ্ধ অপরাধীদের ছবি টাঙানো যত জায়গায় যত কিছু আছে ক্ষমতার স্বাদ দিচ্ছে জামাতের লোক যে ক্ষমতায় আসুক যদি বিএনপি ক্ষমতায় আসে নিতে পারবে ঢাকার মধ্যে বেশি থাকবে নাকি যত জায়গায় যত কিছু আছে দেখেন আপনি থাকবে এই ঢাকার মধ্যে জামাতের লোক কয় জায়গায় মানে ইউনিভার্সিটি ভিসি আছে এটা রিয়েলিটি ভিসি থাকবে এদের ঢাকার ইউনিভার্সিটি ভিসি থাকবে না এখানে আছে এখানে পাঠাচ্ছে এখানে পাঠাচ্ছে দেখেন আপনি এগুলো থাকবে না এই ঢাকার ইউনিভার্সিটি ভিসি মার্জারে পাবেন না সাংবাদিকরা সচিব এটা রিয়েলিটি এদের ধরে এখানে এখানে পাঠাচ্ছে এখানে পাঠাচ্ছে ঢুকতে পারে এগুলো একটা থাকবে না এনসিপি যেমন এখন দাপনের সঙ্গে সাংবাদিকরা এটা সচিবালয়ে ঢুকতে পারে না কিন্তু এনসিপি লোকজন ঢুকতে পারে এরা ঢুকে ওখানে কি করে এটা প্রকাশ না করে এই জন্য এখানে রেশন কার্ড বাতিল হয়ে গেছে প্রোটেকশন পায় গভর্নমেন্ট না নতুন না দেখে এগুলো আমরা বুঝি না নাকি জামাত পাচ্ছে নাকি এনসিপি সবই তো ওনার জন্য এগুলো তো থাকবে না তো যেখানে যায় তারা যেরকম প্রোটেকশন পাচ্ছে গভর্নমেন্টের কাছে পাচ্ছে নতুন গভর্নমেন্ট পাবে প্রোটেকশন দলই পাচ্ছে সাথে সাথে জামাত পাচ্ছে নাকি এনসিপি আসলে জামাত পাচ্ছে এনসিপি পাচ্ছে মিনিমাম 90% এখন জামাত পাচ্ছে এনসিপি পাচ্ছে বিএনপি পাচ্ছে প্রশাসন দলই পাচ্ছে জামাত এগিয়ে আছে আবার জামাত যে চাঁদাবাজি বিএনপি করতেছে মিনিমাম 90% পাচ্ছে চাঁদাবাজি বিএনপি করে ওই তদবির করেন করতেছে কিন্তু প্রশাসনে জামাত এগিয়ে আছে প্রশাসনে কিন্তু জামাত বিএনপি সমান ক্ষমতা আসবে আর এনসিপি হলো উপরে জামাত জামাত এই তদবির করেন ওই তদবির করেন এনসিপি কিন্তু পোলটা উপরে আছে জামাত বিএনপি
ঠিক আছে, যখনই বিএনপি ক্ষমতা এই যে মজাটা এখন পাচ্ছে জামাতে জামাতের কেউ থাকবে এখন এর মধ্যে মনে করেন এনসিপি কেউ তখন সচিবালয় দিয়ে ধমক দিতে পারবে পারবে না কি আছে এই যে মজাটা এখন পাচ্ছে এই বলতে পারবে না ইলেকশন হবে এখন এর মধ্যে মনে করেন আপনার জামাতের একটা খুঁটি আছে জামাতের একটা দল আছে কিন্তু সেই পাথর হওয়ার সময়টাতে আমরা খুবই ঘটনা ফেব্রুয়ারিতে ইলেকশন হবে ছিলাম সেটা হচ্ছে অধিক সংখ্যক পাথর হয়ে গেছে নেতা তাদের এটা কি হলো কিন্তু সেই পাথর হওয়ার সময়টাতে আমরা খুবই অদ্ভুত একটা ঘটনার মধ্যে দিয়ে গতকাল আমরা সবাই ছিলাম সেটা হচ্ছে তাদের তথ্য মতে শীর্ষ নেতাদের এই অবস্থান যেদিন জুলাই ঘোষণাপত্র এবং যেদিন আসলে বর্ষপূর্তি যার জন্য তারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন তারা কক্সবাজার বেড়াতে চলে গিয়েছেন তাদের তথ্য মতে